আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রিল্যান্সার ওয়েবসাইট তৈরি করব। তো হুবহু এরকমই সাইট আমরা তৈরি করব আজকে। যেখানে আমাদের ইমেজ থাকবে এবং আমাদের পরিচয় থাকবে। দেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে। ডাউনলোড সিভিতে ক্লিক করলে আমাদের সিভি ডাউনলোড হবে। এরপর আমাদের এক্সপেরিয়েন্স, আমরা কতগুলা প্রজেক্ট কমপ্লিট করছি এবং আমাদের কতগুলা ক্লায়েন্ট স্যাটিসফাইড আছে এবং আমাদের কত বছর থেকে আমরা কাজ করার অভিজ্ঞতা আছে সেইগুলো এখানে উল্লেখ থাকবে। দেন আমাদের কোয়ালিটি সার্ভিস লিস্টগুলো আমরা এখানে এড করব। এরপর আমরা অলরেডি যেইগুলো আমরা কাজ করছি প্রিভিয়াস ওয়ার্কশিট শিটগুলো আমরা এখানে এড করব বা ইমেজগুলো এখানে এড করে দেবো। এরপর এডুকেশন এক্সপেরিয়েন্স এইগুলো এখানে এড করব। এরপর কোন কোন সফটওয়্যারের উপর আমাদের স্কিল আছে বা আমরা দক্ষ সেটা আমরা এখানে শো করাবো। তো এটা অনেক সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো আশা করি এটা প্রত্যেকের জন্য অনেক হেল্পফুল হবে। এটা সম্পূর্ণ ফ্রিতেই আপনারা তৈরি করতে পারবেন। আপনার কোনো কোডিং নলেজের প্রয়োজন হবে না। জাস্ট আপনার ডোমেন হোস্টিং যদি থাকে তাহলে আপনি পুরোপুরি ফ্রিতে নিজেই কিন্তু এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন? তো এর জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসতে হবে আপনাকে। আর কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এ নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনারা ওইগুলো ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে এসে এখানে সার্চ বারে যদি ডোমেন হোস্টিং লেখেন তাহলেই ভিডিওগুলো পাবেন। এখানে যে ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কিনুন, তারপর ওয়েবসাইট তৈরি করুন ফ্রিতে, তারপর ডোমেন হোস্টিং কিনুন নেপসিপ থেকে, আর এটা হচ্ছে হোস্টিংয়ার থেকে। তো এই ভিডিওগুলো যদি দেখেন, এরপর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এগুলো দেখলে যারা একদম নতুন আছেন তাদের জন্য শুধু বলতেছে আপনারা এই ভিডিওগুলো দেখে দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত আসার পরে এখন যে স্টেপগুলো আমি দেখাবো এইগুলো আমার মতো করে করলে আপনি কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারবেন। আমার মনে হয় আমার অডিয়েন্স যারা আছে তারা বেশিরভাগই জানে যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যার জন্য মূলত আমি আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং ডোমেন হোস্টিং বাই করা এই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো না। তো ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসার পর এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব। থিম থেকে অ্যাড নিউ থিম, দেন এইখানে আমরা সার্চ করব এম এ এক্স ম্যাক্স পোর্টফোলিও। তো আপনারা এখানে এসে জাস্ট ম্যাক্স পোর্টফোলিও লিখে সার্চ করবেন। ম্যাক্স পোর্টফোলিও লিখে সার্চ করলে আপনি এখানে এই থিমটা দেখতে পারবেন। দেন এইখান থেকে এটা ইনস্টলে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এরপরে যাবেন এইখান থেকে দেখেন ম্যাক্স পোর্টফোলিও ইনফো নামে একটা অপশন আছে। যখন এই থিমটা অ্যাক্টিভেট করবেন তখন আপনার এখানে ম্যাক্স পোর্টফোলিও ইনফো নামে একটা অপশন যোগ হবে, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রিকমেন্ডেড প্লাগ ইন নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। দেন এইখানে যে রিকমেন্ডেড যে প্লাগ ইনগুলো দেখাচ্ছে সেইগুলো ইনস্টল করতে হবে। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তো তিনোটাই আমি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করব। তো ইনস্টল করার পরে যে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অবশ্যই ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেটে আবার ক্লিক করতে হবে। তো আমার সবগুলা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট আশা করি। এরপর দেখেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট হওয়ার পর এইখানে দেখবেন ইম্পোর্ট ডেমো নামে আরও একটা অপশন যুক্ত হবে। সেই ইম্পোর্ট অ্যান্ড ডেমোতে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে দেখেন ইম্পোর্ট ডেমো। বাকি ফিচার বাকি ওয়েবসাইটগুলো যদি বাকি ডেমোগুলো যদি ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনটা ইউজ করা লাগবে। তো আমরা যেহেতু ফ্রিতে তৈরি করব তাহলে আমরা এই যে মেইন যে লেখা আছে এটাতেই আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। এইখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এইখানে বাকি দুইটা থিম আমাদের ইনস্টল হয়েছে, কিন্তু আমাদের বলতেছি ইনস্টল এলিমেন্টর প্লাগইনটাও আমাদের লাগবে। তো এটাকেও আমাদের ইনস্টল করতে বলা হচ্ছে। তো আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। তো এটা ইনস্টল হওয়ার পর আমরা গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করব। এরপর ইনস্টল দিস ডেমোতে ক্লিক করব। এরপর এখানে 1 থেকে 2 মিনিটের মতো ওয়েট করবেন, তাহলেই দেখবেন আর আপনার পুরো ওয়েবসাইট রেডি হয়ে গেছে। তো দেখেন আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট। এরপর যদি আমরা সি দ্য রেজাল্টে ক্লিক করি তাহলে এটা নিউ ট্যাবে আসবে এবং আমরা এই ডোমেনে marketguru.com.bd এই ডোমেন দেখেন পুরো ওয়েবসাইটটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখব আমাদের মতো করে কালার, আমাদের মতো করে টেক্সট রিপ্লেস, আমাদের ইমেজ এভরিথিং আমরা এডিট করব কিভাবে বা আমাদের মতো করে সাজাবো কিভাবে। তো সেটা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে পেজে যাইতে পারেন ব্যাকএন্ড থেকে। এরপর দেখেন হোম পেজ নামে একটা পেজ আছে। তো এটার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই আপনি এডিট করতে পারবেন, অথবা ফ্রন্ট পেজ থেকে আপনি এখানে যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন তাহলেও কিন্তু এডিট করতে পারবেন। কিভাবে হেডার এডিট করবেন প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। তো এডিট করার সময় দেখবেন এইখানে আপনার এইখানে রিক্রিয়েট করার কথা বলতেছে। তো আমরা এখানে রিক্রিয়েটে কিডে ক্লিক করব। এরপর এইখান থেকে এই ক্রিয়েট কিডে ক্লিক করব। এরপর সেভ চেঞ্জে ক্লিক করব। এরপর আমরা আবার ওই ব্যাকে ক্লিক করব, অথবা আমরা এইখান থেকে এসে আমরা এইখান থেকে কেটে দিয়ে আবার ওই পেজ থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমাদের এডিট করার অপশনে নিয়ে আসবে। দেন আমরা ফার্স্ট ইমেজটা চেঞ্জ করি, জাস্ট ইমেজের উপরে ক্লিক করব।
ক্লিক করলে দেখেন এখানে চুজ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ইমেজ চেঞ্জ করার অপশনে নিয়ে আসবে। দ্বারা এখান থেকে আপলোড ইমেজ, আমি আমার একটা ইমেজ আপলোড করে দেবো এখানে। আমি আমার এই ইমেজটা আপলোড করে দিলাম, দেন এখানে যদি সিলেক্ট করি দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে। এরপর এখান থেকে নামের উপর ক্লিক করে এখানে আমি আমার নামটা লিখে দিব সুবাহান। এরপর এখানে ওয়েব ডেভেলপার আছে প্লাস ইউএক্স ডিজাইনার আছে, তো আমি এইখান থেকে দিয়ে দেই ইউটিউবার লিখে দিলাম। এরপর নিচে টেক্সট ডেসক্রিপশন স্লোগান যদি চেঞ্জ করতে চান জাস্ট এখান থেকে আমি একটা ডেমো টেক্সট এখানে রিপ্লেস করে দেই। তো অবশ্যই এখানে আপনি একটা পারফেক্ট ডেসক্রিপশন এখানে লিখবেন। দেন এইখানে সোশ্যাল আইকন, এখানে সোশ্যাল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফেসবুকের উপরে ক্লিক করব। এরপর এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, তো আমি আমার ফেসবুক থেকে, তো এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করব। দেন এইখান দিয়ে এইখানে এসে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে ক্লিক করার পর অবশ্যই সেটিংয়ে ক্লিক করার পর ওপেন ইন নিউ উইন্ডো দিবেন, যাতে করে আপনার এই আইকনের উপর ক্লিক করলে নতুন একটা ট্যাবে গিয়ে আপনার ফেসবুকটা ওপেন হয়। তো এটা দিয়ে দিলাম। সেম ভাবে টুইটার দিয়ে দিবেন, এরপর ইউটিউব দিয়ে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলটাও এখানে লিঙ্ক আপ করে দেই। তো আমার চ্যানেল লিঙ্ক কপি করে দেন এইখানে জাস্ট খালি যে পেস্ট ইউআরএল অর টাইপ এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেন অবশ্যই সেটিংটা চেক করে নেবেন। তো আপনি চাইলে এখান থেকে ইউটিউবের আইকনও চেঞ্জ করতে পারবেন, এভরিথিং সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আবার যদি মনে হয় যে না টুইটার নেই, টুইটারটা ডিলিট করে দিতে পারেন। আবার মনে হচ্ছে যে না আপনি লিঙ্কডইন অ্যাড করবেন, তাহলে অ্যাড আইটেমে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে আইকনের উপর ক্লিক করবেন। এরপর আমরা এখানে যদি লিঙ্কডইনটাকে সার্চ করে নিয়ে আসি, ব্যাস আইকনটা সিলেক্ট করব। এটা আমি ক্লোজ করে দেই। ইনসার্টে ক্লিক করলে দেখেন লিঙ্কডইনের আইকনটা চলে আসতেছে। দেন এখানে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিলেন। তো আমি এখানে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিই। তো অবশ্যই কিছুক্ষণ কাজ করার পর আপনি পাবলিশে ক্লিক করবেন, যাতে এগুলো সেভ হয়ে থাকে। না হলে দেখা যাবে কোনো কারণে হয়তো আবার চাপ লেগে যদি ব্রাউজার কেটে যায় তাহলে সবকিছু কিন্তু আবার ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে ডাউনলোড সিভি। তো ডাউনলোড সিভির উপরে ক্লিক করবেন। এরপর এখানে একটা সিভির লিঙ্ক দিয়ে দিবেন। তো এটা কিভাবে করতে পারেন লিঙ্কটা, তো এখান থেকে ব্যাকএন্ডে আসবেন, ব্যাকএন্ড থেকে মিডিয়াতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনি ক্যানভার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর সিভি তৈরি করতে পারবেন। তো ক্যানভা থেকে একটা সিভি জাস্ট তৈরি করে ফেলবেন। তো আপনারা যদি ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে যদি আমি একটু লগ ইনে ক্লিক করি, এরপর এখানে সার্চ বারে জাস্ট আপনি সিভি লেখা সার্চ করবেন। সিভি লেখা সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ফরম্যাটের এখানে সিভি পাবেন, যা ফ্রিতে আপনি এডিট এবং কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে যদি প্রথমটা আমরা নেই, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি, দেন এখান থেকে জাস্ট ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট ফ্রেম ডিলিট না করে জাস্ট ডিলিট ইমেজে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপলোড করে দিবেন ইমেজ, আপলোড ফাইল। এইখান থেকে আমি আমার এই ইমেজটা দিয়ে দেই। ইমেজ আপলোড কমপ্লিট হওয়ার পর টেনে জাস্ট খালি ফ্রেমের ভিতর ছেড়ে দিবেন, বাস। এরপর ক্লিক করে করে যদি লেখাগুলো ছোট বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে যেটা বড় ছোট করতে পারবেন, বড় ছোট করে দেন জাস্ট এগুলা চেঞ্জ করে নেবেন। তো এভাবে চেঞ্জ করার পর আপনার নিচেরটা আমাদের লাগবে না, উপরেরটা হইলেই হবে। তো আমি নিচেরটা ডিলিট করে দিচ্ছি। দেন কি করবেন, এখান থেকে শেয়ারে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। পিডিএফ এ ডাউনলোড করতে পারেন অথবা পিএনজিতে ডাউনলোড করতে পারেন। তো পিডিএফ এ ডাউনলোড করলাম। পিডিএফ এ ডাউনলোড করার পর এইখানে আসার পর এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আপনি এই যে মিডিয়া থেকে এখানে অ্যাড নিউ ফাইল এখানে আপলোড করে দিবেন পিডিএফটা। আপলোড করার পর এই পিডিএফটা ওপেন করার পর এখানে দেখেন কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। তো লিঙ্ক দেওয়ার পর এইখানে পাবলিশে ক্লিক করবেন। তো আমরা আসলে এটা কিভাবে কাজ করতেছি এটার একটু যদি আমরা প্রিভিউটা দেখি, প্রিভিউ চেঞ্জে ক্লিক করব। এরপর আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে দেখেন ডাউনলোড সিভি, ক্লিক করার পর এই পেজে আসতেছে। তো এইখান থেকে কিন্তু বায়ার চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন খুব সহজেই। এরপর আপনি যদি চান যে ডাউনলোড সিবিতে ক্লিক করলে পপ আপের মতো শো করবে, তাহলে কি করবেন, জাস্ট এই ইমেজটাকে পিএনজি করবেন, মানে এই পিডিএফটাকে পিএনজি করে যদি আপনি এখানে আপলোড করে সেটার লিঙ্ক দিয়ে দেন তাহলে এখানে পপ আপ করে শো করবে আর কি। তো আশা করি এটা আপনারা পারবেন। এরপর আপনারা যদি এগুলার কালার বা কোনো কিছু চেঞ্জ করতে চান, প্রত্যেকটা জিনিসের কালার চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে ক্লিক করলাম নামের উপরে, দেন এখানে তো টেক্সট রিপ্লেস করা যায়। এরপর এই স্টাইলে ক্লিক করবেন, এই স্টাইলে দেখেন টেক্সট কালারটা দেওয়া আছে। তো আপনি আপনার মতো করে এখানে কালার দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ডিফল্ট যে কালারটা ছিল সেটাই রাখি। তো ডিফল্ট কালারে ফিরে যাওয়ার জন্য আমরা এই যে আইড্রপারটাকে ইউজ করতে পারি। দেন এইখান থেকে আমরা কালারটা নিয়ে নিতে পারি, এইখানে কপি করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে 14 ইয়ার্স আছে, তো আমরা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 4 ইয়ার। তো 4 দিয়ে দিলাম, অথবা 4 এর আর নাম্বার এইখানে নিচেরটা এখানে দেখেন নাম্বার প্রিফিক্স সাফিক্স আছে, এটা যদি দেন এখানে যদি প্লাস দেন এটা প্রথমে অ্যাপ্লাই হবে।
প্লাসটা প্রথমে, আর আপনি যদি প্লাসটা শেষে মানে সংখ্যার শেষে দিতে চান তাহলে নাম্বার সাফিক্সে দিয়ে দিবেন, এখানে প্লাস দিয়ে দিলাম, ব্যাস। ইয়ার্স এক্সপেরি এরপর প্রজেক্ট কতগুলা কমপ্লিট করছি, মনে করেন 400 প্রজেক্ট কমপ্লিট করছি, এইখানে প্লাস দেওয়াই আছে। এরপর ডিউরেশনও দেওয়া আছে, অর্থাৎ এই যে অ্যানিমেশন যা হচ্ছে এটার ডিউরেশন কতক্ষণ থাকবে। এরপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি 300। এরপর আবারও এখানে ইয়ার্স দেওয়ার অপশন, মানে এক্সপেরিয়েন্স। তো এখানে চাইলে আপনি আপনার মতো করে অন্য কোনো কিছু যদি আপনার থাকে, রেটিং বা অন্য কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। এরপর এখানে নাম্বার সাফিক্সে প্লাস দিয়ে দিলাম। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপর মাই কোয়ালিটি সার্ভিস, এইখানে আপনি আপনার মতো করে টেক্সট দিতে পারেন, মাই কোয়ালিটি সার্ভিসের জায়গায় অন্য কিছু লেখা দিতে পারেন। তো এইখানে ক্লিক করে এইখানে ওই যে টেক্সট রিপ্লেস করে দিতে পারবেন। দেন এইখানে ব্র্যান্ডিং ডিজাইন দেওয়া আছে। আপনার সার্ভিস মনে করেন আপনি সার্ভিস দেন, ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে দিই। ল্যান্ডিং পেজ মনে করেন আপনি সার্ভিস দেন। তো এখানে ল্যান্ডিং পেজ সম্পর্কে এখানে বিস্তারিত লেখা দিলেন। দেন এইখানে একটা লিঙ্ক দিয়ে দিলেন যে ল্যান্ডিং পেজে ক্লিক করলে আসলে কোন পেজে নিয়ে যাবে বা কোথায় নিয়ে যাবে বা আপনার কোন সার্ভিসে নিয়ে যাবে। আপনার ফাইবার প্রোফাইল থাকলে ফাইবার প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, এখানে যে কেউ যদি ক্লিক করে তাহলে আপনার ওই জায়গায় নিয়ে যাবে। তো সেম ভাবে এখানে আপনার যে সার্ভিস আছে সেই সার্ভিস এখানে দিয়ে দিবেন, মনে করেন ওয়েবসাইট ডিজাইন। এরপর সেম ভাবে এখানে আপনি লিঙ্ক ধরাই দিতে পারেন। তো এভাবে প্রত্যেকটা আপনি ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। এরপর মাই রিসেন্ট ওয়ার্ক লেখাটার উপর ক্লিক করবেন। এরপর আপনি যদি মাই প্রিভিয়াস ওয়ার্ক এরকম কিছু লিখতে চান লিখতে পারবেন, বা আদার্স কিছু লিখতে চাইলেও সহজে লিখতে পারবেন। দেন সেম ভাবে এখানে ক্লিক করবেন। দেন এখানে প্রত্যেকটা ইমেজ দেওয়া আছে, জাস্ট ইমেজের উপর ক্লিক করবেন, আপনার পোর্টফোলিও যে ইমেজগুলো আছে সেইগুলো এখানে আপলোড করে দিবেন। জাস্ট ক্লিক করবেন আর আপলোড করে দিবেন। তো এরপর মাই এক্সপেরিয়েন্স আছে, তারপর মাই এডুকেশন আছে, আপনি আপনার মতো করে লেখা। আবার যদি কোনো একটা সেকশন আপনি না আছেন, জাস্ট এখান থেকে যদি ক্লোজে ক্লিক করেন তাহলে পুরো সেকশনটা কিন্তু হাইড হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক আনতেছি। এরপর মাই স্কিল অপশন আছে, তো মাই স্কিল থেকে আপনি এখানেও দিতে পারেন, মাই এক্সপেরিয়েন্স দিতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। এরপর কোন সফটওয়্যার উপরে আছে সেই সফটওয়্যারের আইকন এখানে আপলোড করে দিতে পারেন। এখানে আইকনে ক্লিক করলাম, মনে করেন আমি ফিল্মোরার উপরে এক্সপার্ট, দেখি ফিল্মোরার আইকনটা আছে কিনা। তো এখানে ফিল্মোরার আইকনটা পাওয়া যাবে না, হয়তো ফটোশপের পাওয়া যাইতে পারে। এছাড়াও আপনি মাই লাইব্রেরি থেকে মানে বিভিন্ন ধরনের যেগুলো আইকন পাবেন না বা ওই আইকনগুলো এখানে আপলোড করে দিতে পারেন। তো এইখান থেকে আমি মনে করেন ইউটিউবের উপরে এক্সপার্ট, তো ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে নিচে যদি যাই এখানে ইউটিউবের আইকনটা চলে আসবে। আমরা যদি একটু পাবলিশে ক্লিক করে একটু রিফ্রেশ দেই, তো অনেক সময় একটু আপডেট হতে একটু টাইম নেয়। তো দেখেন আমাদের ইউটিউবটা আপডেট হয়ে গেছে, তবে ইউটিউবের একটা কালার অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যদি চাই যে এই কালারটা রাখবো না, এখানে যেভাবে কালারগুলো আছে, তো আমরা এখান থেকে কপি করে দেন এই কালার বা এই যে এটার স্টাইলটা আমরা পেস্ট স্টাইল করে দিতে পারি। কি করবেন, জাস্ট এইখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন, দেন এইখানে স্টাইলটা পেস্ট করে দেবেন। মানে এটা কপি পেস্ট করতে যাচ্ছি না, ওর যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমরা এখানে পেস্ট করতে চাচ্ছি। তো এখন সেম স্টাইলে চলে আসলো। দেন 92% কত পার্সেন্ট স্কিল আছে এটার উপরে, এখানে জাস্ট টেক্সটের উপর ক্লিক করে লেখা দিলেন এটা ইউটিউব। তো সেম ভাবে আপনি আইকনগুলো চেঞ্জ করবেন এবং কত পার্সেন্ট ওটার উপর দক্ষতা আছে এবং আপনার ওই প্ল্যাটফর্মের নামটা আপনি এখানে লিখা দিবেন এভাবে। এরপরে লেটস ওয়ার্ক টুগেদার, এরপর এগুলা সবকিছু এভরিথিং চেঞ্জ করা যাচ্ছে। এই তো ফোন, তারপর এখানে নিচে নাম্বার দেওয়ার অপশন। তো আমরা এখানে +880130460142 তো নাম্বার দিয়ে দিলাম। এইভাবে ইমেল চেঞ্জ করবেন, এইভাবে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে কন্ট্রাক্ট ফর্ম এখানে দেওয়াই আছে, এটা কোডের শর্ট কোডের মাধ্যমে দেওয়া আছে। তো এটা যদি চেঞ্জ করতে চান ব্যাক এন্ড থেকে আপনাকে চেঞ্জ করতে হবে, এই যে এই ফর্ম থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখবো হেডারটাকে আপনি কিভাবে এডিট করবেন। এটা পাবলিশে ক্লিক করে আমরা একটু যদি কেটে দেই, দেওয়ার পর এইখান থেকে আমরা ডিরেক্টলি কাস্টমাইজে যাব। মানে হেডারটা আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন না, এটা আপনাকে কাস্টমাইজে যাইতে হবে। কাস্টমাইজ থেকে দেখবেন হেডার অপশন নামে একটা অপশন আছে, এখানেও যাইতে পারেন, অথবা দেখেন এখানে পেন্সিল বাটন শো করতেছে, তো এখানে ক্লিক করে আপনি লোগোটা চেঞ্জ করতে পারবেন। এই যে রিমুভে ক্লিক করে সিলেক্ট লোগো, দেন আমি যদি একটা আমার লোগো আপলোড করে দিয়ে দেখাই, দেখেন আমি একটা আমার লোগো আপলোড করে দিলাম। তো আমার লোগোর রেশিওটা মিলতেছে না, তাই আমি লোগোটা ডিলিট করে দিয়ে যে লোগোটা ছিল সেটাই আমি অ্যাপ্লাই করে দিলাম। অবশ্যই লোগোর রেশিওটা ঠিক রাখবেন। তো এখানে লোগোর সাইজ দেওয়া আছে, তো সেই অনুযায়ী সাইজটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে সাইট টাইটেল শো করতেছে, এটা উপরে যে সাইট বসা পোর্টফোলিও রিজুম, এইখানে যেটা লেখাটা আসতেছে সেই লেখাটা এইখান থেকে পাচ্ছে। তো ট্যাগ লাইনও অ্যাড করে দিতে পারেন।
এরপর আপনারা এখানে আইটেমগুলো যদি এডিট করতে চান এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন, এখানে ম্যাক্স মেনু দেওয়া আছে, যদি এডিট করতে চান এডিটে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি অ্যাড আইটেমে ক্লিক করে আপনি আরও আইটেম অ্যাড করতে চান, মনে করেন এইখানে আমি একটা আইটেম অ্যাড করব পোর্টফোলিও অথবা সার্ভিস নামে, দেখি সার্ভিস নামে একটা অ্যাড করি। তো সার্ভিস দিলাম, দেন অ্যাড মেনুতে ক্লিক করব। দেন এইখানে কিন্তু দেখেন সার্ভিস নামে একটা পেজ অ্যাড হয়ে গেছে এবং এইখানেও কিন্তু সার্ভিস নামে পেজটা দেখাচ্ছে। এরপর মনে করেন এটা এখান থেকে ইনভ্যালিড, এটাই ডিলিট করে দিলাম। এরপর এখানে আরো অনেক আইটেম আছে যেগুলো আপনি ক্লোজে ক্লিক করে ডিলিট করতে পারেন এবং আপনি আবার এখানে নতুন করে তৈরি করতে পারেন। তো এখানে পাবলিশে ক্লিক করব, এরপর ব্যাকে চলে আসবো। এরপর কন্টাক্ট নাও যেটা আছে এটাতে আমরা যদি এডিট করতে চাই জাস্ট পেন্সিল বাটনে ক্লিক করবো, এরপর কন্টাক্ট নাওয়ার জায়গায় যদি এখানে লিখতে পারেন হায়ার মি, দেন হায়ার মিতে ক্লিক করলে আপনার কোথায় যাবে, আপনি ফাইবারের ইউআরএল দিতে পারেন, আপওয়ার্কের ইউআরএল দিতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন, যাতে করে ক্লিক করলে আপনার সাথে কনভার্সন করতে পারে, আপনাকে হায়ার করতে পারে। এবং এইখানকার বাটন কালারও কিন্তু আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কালার দিয়ে দিতে পারবেন। তো ডিফল্ট কালার দিয়ে দিলাম, দেন পাবলিশে ক্লিক করব। তো এই হলো পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি চাইলে এভরিথিং সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। আশা করি এভরিথিং বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর তৈরি করতে গিয়ে যদি কোথাও আটকে যান বা প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে নক করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে নক করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, সেইখানেও আপনারা প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।